আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে চান? তাহলে এই আমলটা আপনার জন্য, এই আমলটি করুন। আজকে রাত্রেই আপনি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারবেন। তো আমি আশা করছি আপনি ভিডিওটাতে টান দেবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন। আমি কিছু কথা বলি এর আগে, আপনি মনোযোগ দিয়ে শুনুন। দৈনিক একজন ব্যক্তি এক বুজুর্গের কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যে আমল করার মাধ্যমে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন স্বপ্নযুগে দেখতে পাই। তো তিনি তাকে বললেন, আমি তোমাকে আমল বলে দেবো, কিন্তু তার আগে তুমি একটি কাজ করো, যে বাজার থেকে যখন তুমি কিছু কিনে আনবে, যদি একটি মাছ কিনে আনো, তাহলে মাছটা রান্না করবে অতিরিক্ত লবণ দিয়ে, এবং সেই মাছ দিয়ে তুমি যখন ভাত খেয়ে ঘুমাতে যাবে, তখন কিন্তু ভাত খাওয়ার পরে তুমি কিন্তু পানি পান করতে পারবে না। পানি পান না করে তুমি ঘুমিয়ে যাবে। তো এই ব্যক্তিটা ঠিক তেমনি করলো, পানি পান না করে সে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে যখন তার ঘুম আসলো, ঘুম আসার পরে তিনি স্বপ্নে দেখলেন যে ওই জায়গাতে যাচ্ছেন, একটি ঝর্ণা দেখা যায়, এই ঝর্ণাতে সুন্দর পানি তিনি পান করছেন। আরেক জায়গায় যাচ্ছেন, শুধু পানি তিনি পান করছেন। এভাবে শুধু পানি পান করলেন সারা রাত। তো রাত্রে যখন ঘুম থেকে তিনি উঠলেন, উঠে ওই বুজুর্গের কাছে গেলেন। বুজুর্গ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্নে কী দেখতে পেয়েছো? তো তিনি বললেন, আমি তো কিছুই দেখতে পাই নাই, আমি শুধুমাত্র দেখেছি যে ওই জায়গায় সুন্দর পানি আমি পান করছি, ওই জায়গায় সুন্দর পানি আমি পান করছি। তিনি বললেন যে তুমি যখন ঘুমিয়েছিলে তখন কি তুমি খুব পিপাসার্থ ছিলে? তখন তিনি বললেন, জি হ্যাঁ, আমার খুব তৃষ্ণা ছিল। তো বুজুর্গ তাকে এই কথা বোঝাতে চাইলেন যে দেখো, তোমার পানির অতিরিক্ত তৃষ্ণা ছিল, পানির জন্য তোমার অতিরিক্ত টান ছিল, এই জন্য তুমি ঘুমিয়ে গিয়েছো, কিন্তু ঘুমানোর পরে শুধুমাত্র পানি দেখতে পাচ্ছ, তুমি পানি পান করছো চতুর্দিকে গিয়ে। ঠিক তেমনিভাবে নবীজির আশিক, নবীজির দেওয়ানা যদি, যেভাবে তুমি পানির টান নিয়ে ঘুমিয়েছিলে, ঘুমানোর পরে দেখেছো যে শুধুমাত্র পানি পান করতেছো, এভাবে যদি নবীজির আশিক হতে পারো, তাহলে 100% শিওর তুমি নবীজিকে স্বপ্নে দেখতে পারবে। তো নবীজিকে স্বপ্নে দেখার জন্য কিন্তু একটি দুরুদ আছে, যে দুরুদটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দুরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদিন নবীল উম্মি। এই দুরুদটা বেশি বেশি পড়তে হবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, শুধুমাত্র দুরূদ শরীফ পড়লে হবে না, চক্ষুর হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, সকল ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। তার মানে এই না যে আপনি সকল গুনাহ করেন, আপনার জবানে মিষ্টি নেই, আপনি মানুষকে গালিগালাজ করেন, নবীজির কোনো সুন্নত আপনার কাছে নেই। হাজারো দুরূদ শরীফ আপনি পড়েন, প্রতিদিন দুরূদ শরীফ পড়েন, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়েন, 4 কোনো দিন 4 ওয়াক্ত, কোনো দিন 1 ওয়াক্ত নেই। এভাবে হলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, রাসূলের সকল সুন্নত মানতে হবে, রাসূলকে বেশি বেশি মোহাব্বত করতে হবে। ইনশাআল্লাহ তাআলা এই দুরূদ শরীফের মাধ্যমে আপনি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে করে সকল মুসলমানের কাছে এই ভিডিওটা পৌঁছে। আজকের মতো এতটুকু রইল। আরও একটি ভিডিও নিয়ে আরেকদিন আসবো, যদি মহান রব্বুল আলামিন তৌফিক দেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।